তো তো আজকে আমি মাধ্যমিক 2026 কে সামনে রেখে এই তো আজকে আমি মাধ্যমিক 2026 এক্সামকে সামনে রেখে আমি টোটাল সিলেবাসটা কভার করব। আমি এই নতুন চ্যানেলে, আমার পুরনো চ্যানেল আছে, তা ওই চ্যানেলের সঙ্গে আমি মাধ্যমিক লেভেলটাকে আমি জুড়তে চাইছি না, সেই জন্য নতুন চ্যানেল বানানো হয়েছে। এই নতুন চ্যানেলে আমি মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন, ইম্পর্টেন্ট কোশ্চেনের সলিউশন করানো হবে, ঠিক আছে? এবং সাজেস্টিভ কোশ্চেন যেগুলো যখন এক্সাম আসবে তখন সেগুলো সলিউশন করানো হবে। তা তোমরা ভিডিওগুলো দেখবে এবং যাদের যা ক্রাইটেরিয়া আছে বা তো আজকে আমি মাধ্যমিক 2026 কে সামনে রেখে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোশ্চেনগুলো ইন জেনারেল আসে বা আসতে পারে তার সলিউশনগুলো করাবো। এখন আমি ক্লাস 10টা দিয়ে ভিডিওটা শুরু করছি। নেক্সট ক্লাস 10 যখন কভার হয়ে যাবে তখন ক্লাস 9, তারপরে ক্লাস 8, 7, 6, 5, আস্তে আস্তে টোটাল 5 to 10 সিলেবাসটা চ্যাপ্টার ওয়াইজ কভার করা হবে। প্রত্যেকটা ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কভার করা হবে এবং লাইফ টাইম তোমরা চ্যানেলটা দেখতে পাবে এবং ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমার বা তোমার রিলেটিভ যারা আছে, তোমার পরিচিত, তাদের সাবস্ক্রাইব করে দেবে যাতে করে তারাও হেল্পফুল হয়। চলো শুরু করা যাক। আজকে আমি মাধ্যমিকের যে ফার্স্ট চ্যাপ্টার আছে দ্বিঘাত সমীকরণ, সেটা শুরু করব, ঠিক আছে? মাধ্যমিকের যে ফার্স্ট চ্যাপ্টার, পরপর চ্যাপ্টারগুলো আস্তে আস্তে কভার করা হবে। আমি বীজগণিত দিয়ে শুরু করছি, ঠিক আছে? টোটাল সিলেবাসটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করা হবে, ঠিক আছে? তাহলে বীজগণিতের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চলটা সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে, চলটা কি আর দ্বিঘাত কেন বলা হচ্ছে। চল হচ্ছে, সাপোজ আমি যদি ধরি যে এক্স একটি চল, তার মানে এক্স এর মানগুলো কিন্তু পরিবর্তনশীল। যদি এক্স একটি চল হয় তাহলে এক্স এর মান পরিবর্তনশীল হয়, ঠিক আছে? নেক্সট, এবার আমরা কিছু ধ্রুবক সম্বন্ধে জানবো। যেমন কিছু ধ্রুবক মানে কনস্ট্যান্ট, a0, a1, a2 করে an, এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। আমি পরে যখন সমীকরণটা লিখবো তখন আরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো। এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে ধ্রুবক রাশি যদি হয় এদের মান কিন্তু পরিবর্তনশীল নয়, ফিক্সড, কনস্ট্যান্ট। নেক্সট আমরা ফাংশন সম্বন্ধে জানবো। দেখো এফ(x) একটা ফাংশন, যদি আমরা এইভাবে লিখি a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস a2 x⁴n-2, এইভাবে অর্ডার করে n x⁴n-1 করে 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে n সম্বন্ধে বলি। n একটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? nটা এখানে ধনাত্মক পূর্ণ
সংখ্যা। ঠিক আছে, এবার দেখো যদি এই যে এফ এক্স আমি লিখেছি, ধরে নিলাম এফ এক্স একটা কি অপেক্ষক, সেটা কেমন অপেক্ষক, এই যে এ জিরো এক্স টু দি পাওয়ার এন, এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইভাবে চলছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ কি এ জিরো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সহগ হচ্ছে এ ওয়ান, তারপরে এ টু, এগুলো সব কি ধ্রুবক। আমি এক্সাম্পল দেবো, ধ্রুবক মানে কোনো পরিবর্তনশীল হবে না, ভ্যালুগুলো ফিক্স। যেমন সাপোজ আমি যদি এ জিরোর ভ্যালু আমি টু নিই, এ ওয়ান এর ভ্যালু যদি ওয়ান নিই, আবার এ টুর ভ্যালু যদি আমি থ্রি নিই, তাহলে এখানে বসিয়ে দেওয়া হবে। আর এন এর ভ্যালু আমি যদি টু নিই, তাহলে আলটিমেট বিষয়টা এই যে এফ এক্স দিয়ে যেটা লেখা হয়েছে এটাও কিন্তু একটা চলরাশি, কারণ এক্স এর মান পরিবর্তনের সাথে সাথে এফ এক্স এর মানও পরিবর্তন হবে। তাহলে এই ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে বসায়, তাহলে এন এর ভ্যালু টু টু পর্যন্ত নেব। ঠিক আছে, তাহলে এখানে যদি বসায় তাহলে এফ এক্স সমান পাবো, আচ্ছা এ জিরো কত দেওয়া হয়েছে টু, তাহলে টু এক্স টু দি পাওয়ার টু হয়ে যাবে, এন এর ভ্যালু টু, তাহলে টু এক্স টু দি পাওয়ার টু মানে টু এক্স স্কোয়ার। তারপরে এ ওয়ান এর ভ্যালু ওয়ান, তারপরে এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস, তারপরে এখানে টু এ, আচ্ছা এ টু ভ্যালু কত থ্রি, তাহলে থ্রি আর এক্স টু দি পাওয়ার টু মাইনাস টু এন এর ভ্যালু টু, জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স তো নিজে জিরো না, তাহলে ওয়ান হবে, তাহলে থ্রি ইন্টু ওয়ান, তাহলে এই পর্যন্ত আমাদের আসবে, থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ফাংশন, এটাও একটা কিন্তু চলরাশি, কারণ এক্স এর মান পরিবর্তনের সাথে সাথে এফ এক্স এর মানও পরিবর্তন হবে। যেমন আমি এফ অফ যদি ওয়ান নিই, তাহলে কত পাবো, টু এক্স এর জায়গায় সব ওয়ান বসিয়ে দেবো, টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি, কত হচ্ছে তিন একে চার, চার দুই ছয়। সিমিলারলি যদি এফ অফ টু নিই, তাহলে এক্স এর ভ্যালুগুলো এইভাবে যদি আমরা পুট করি, তাহলে ভ্যালুগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এফ এক্সও একটা চলরাশি হবে, টু ইন্টু টু এ স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি, এখানে বসিয়ে দিলাম, কত হচ্ছে টু ইন্টু ফোর প্লাস ফাইভ, এটা সাম করলাম, তাহলে এইট প্লাস ফাইভ থার্টি, তাহলে তেরো হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সটা যদি চলরাশি হয়, এফ এক্সটাও একটা চলরাশি হবে, এটা আমরা দেখতে পেলাম। এবার দেখো এক্স এর এখানে সর্বোচ্চ ঘাত, এই যে ইকুয়েশনটা লিখেছি, সমীকরণটা সর্বোচ্চ ঘাত কত, দুই। যদি কোনো একটা ফাংশনের সর্বোচ্চ ঘাত দুই হয়, তো সেটাকে কোয়াড্রেটিক বা দ্বিঘাত, এখানে আমরা সমীকরণ বলতে পারবো না, কারণ ইকুয়াল টু জিরো লেখা নেই, তাহলে এটা দ্বিঘাত বিশিষ্ট একটা চলরাশি। তাহলে ঘাত যদি দুই হয়, তখনই সেগুলোকে আমরা দ্বিঘাত বলবো। এবার এফ এক্স ইকুয়াল টু যদি আমরা জিরো লিখি, তাহলে এফ এক্স এর ভ্যালু কোনটা, এইটা, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এই দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কেন, এর সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ ঘাত কত, দুই আছে, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত সমান দুই। ঠিক আছে, নেক্সট এবার আমরা একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম বা সাধারণ আকার দেখব কেমন হয়। তাহলে এবার মেন জায়গায় আসা যাক, একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কেমন হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। কেউ যদি এ বি সি গুলো চেঞ্জ করে দেয় কোনো অসুবিধা নেই, কেউ যদি লেখে সি এক্স স্কোয়ার প্লাস এ এক্স, বা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, ঠিক আছে, প্লাস সি এক্স প্লাস বি, তাহলে এই ক্ষেত্রে এটা দ্বিঘাত সমীকরণ হবে যদি এক্স স্কোয়ারের যে সহগটা থাকবে না, এটা সবসময় নট ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, সি, তাহলে সিটা নট ইকুয়াল টু জিরো। দেখা গেল কোশ্চেনটা আমাকে এরকম দিয়েছে যে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে চারটে অপশন দিয়েছে, এ নট ইকুয়াল টু জিরো, সরি এটা এ হবে, অপশন বি, বি নট ইকুয়াল টু জিরো, অপশন সি, সি নট ইকুয়াল টু জিরো, অপশন ডি, সি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি,
যেহেতু এটা এক্স স্কোয়ারের সহগ কত আছে, সি আছে, তাহলে সিটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলেই এটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে আমি দুটো টাইপই দেখালাম, বা এটাকে আরো ঘুরিয়ে দিতে পারে। আমাদের মেন ফোকাস থাকবে এক্স স্কোয়ারের সহগটা যেন 0 না হয়, 1 হতে পারে। যেমন যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স স্কোয়ার সহগ 1 আছে, তাহলে 1 তো 0 নয়। ঠিক আছে, কোশ্চেন যে এরকম হুবহু দেবে তার কোনো নিশ্চয়তা নেই, ঘুরিয়ে দিতেই পারে। তাহলে তোমরা বাড়ি থেকে হয়তো এটা পড়ে গেছে নট ইকুয়াল টু 0, কিন্তু কোশ্চেনটা ঘোরানো আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য বুঝতে হবে বিষয়গুলো, টোটাল ভালোভাবে বুঝতে হবে, তাহলে তুমি এই ম্যাথামেটিক্সের উপর তোমার কনসেপ্ট ডেভেলপ হবে এবং ভালো লাগবে বিষয়গুলো। যখন তুমি বুঝতে শিখবে না তখন সব কিছু ভালো লাগবে, আর যদি তোমরা বুঝতে পারো কোনো কিছুই ভালো লাগবে না। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কেমন হলো এটা। এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে 2 আছে, ঠিক আছে, সেই জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আমরা কেমন হয় জানতে পারলাম। নেক্সট দেখো, যেহেতু এক্স এর ঘাত এটা আমরা এন দিয়ে লিখছিলাম, এখানে কত 2, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা লিখেছিলাম এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যখনই একটা দ্বিঘাত সমীকরণ লিখবো এই সহগটাকে পাশে কিন্তু আমাকে নট ইকুয়াল টু 0 দেখাতে হবে বা বলে দিতে হবে। তাহলে দেখো এখানে এক্স এর কটা মান পাবো, এক্স এর মান বা আমরা বীজ বলতে পারি। ঠিক আছে, তাহলে এক্স এর মান, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর মান সবসময় 2টি সর্বদা। ঠিক আছে, জিজ্ঞাসা করতে পারে যে একটা দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকবে, কি হবে 2টি, কখনোই 2 এর বেশি বা কম বলা যাবে না। নেক্সট, এইবার একটা দ্বিঘাত সমীকরণের কিভাবে বীজগুলো থাকে এবং সেই বীজগুলো দ্বারা কিভাবে সমীকরণ তৈরি করব সেই সম্বন্ধে আমি আলোচনা করব। দেখো হয়তো আমাকে বলল যে এটা একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এই সমীকরণে, এই দ্বিঘাত সমীকরণের যেহেতু 2টি বীজ থাকবে, 2টি বীজ আলফা ও বিটা, কেউ যেহেতু এবিডি ইকুয়েশনটা আছে আমি আলফা বিটাই ধরলাম, 2টি বীজ আলফা ও বিটা হয়, তাহলে সূত্র আছে যে বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা মানে হচ্ছে বীজদ্বয়, যেটা যোগ যোগ চিহ্ন দিয়ে যোগফল বা সমষ্টি যাই বলি, তাহলে আলফা প্লাস বিটা কি হবে, এই এক্স এর সহগের তলায় এক্স স্কোয়ারের সহগটা বসবে, এদের অনুপাতটা আমাদের নিতে হবে বি বাই এ, আর কি হবে -1 টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার দেখো এখানে n এর ভ্যালু কত, এক্স এর সর্বোচ্চ ঘাত যেহেতু n এর ভ্যালু 2, তাহলে কি আসছে -1 এর পাওয়ারে 2 ইন্টু বি বাই এ, -1 স্কোয়ার মানে কি +1, -1টা দুবার গুণ হবে, তাহলে -1 ইন্টু -1 +1, তাহলে এটা কি আসছে +1টা লিখছি না ডাইরেক্ট, কি আসবে বি বাই। তাহলে আমরা এটা ধরে নিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এবং এটা নট ইকুয়াল টু যেহেতু এক্স স্কোয়ারের সহগ। এবার এই সমীকরণে কটা বীজ থাকবে, একটু আগে বললাম 2টো বীজ থাকবে আলফা ও বিটা, এই বীজ দুটো যদি আলফা বিটা হয় তাহলে 1 নম্বর
বীজদ্বয়ের সমষ্টি, এটা ফর্মুলা কি হবে, এক্স এর সহগের তলায় এক্স স্কোয়ারের সহগ বসে যাবে আর একটা মাইনাস আছে। ঠিক আছে, এটা হলো বীজদ্বয়ের সমষ্টি, যেহেতু যোগ আকারে আছে। 2 নম্বর হচ্ছে বীজদ্বয়ের গুণফল, মানে আলফা ইন্টু বিটা। এটা কি হয়ে যাবে, এই লাস্ট টার্মটা যেটা আছে সি বাই এক্স স্কোয়ারের সহগ কত, এই মাইনাস হয়ে গেছে, এরপরে প্লাস হবে, প্লাসটা লেখার দরকার নেই। তাহলে এই গেল একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, বেশ। তাহলে যখন সমীকরণ দেওয়া থাকবে, তাহলে বীজ নির্ণয় করার জন্য আমরা এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করব বা ব্যবহার করব। এবার এখন যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকে, বীজদ্বয় আলফা ও বিটা হয়, দুটো বীজ হবে, তাহলে আলফা ও বিটা হয়, তাহলে এটা নোটবুক হিসেবে আমি লিখছি। যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে সমীকরণটি কি হবে, মানে দ্বিঘাত সমীকরণটি লেখো, এরকম তোমাকে প্রশ্ন দিতে পারে। দেখো, এটার সূত্রটা হচ্ছে যে যদি বীজদ্বয় দেওয়া থাকে তাহলে সমীকরণটা কিভাবে নির্ণয় করবে, কি করবে, এক্স এর স্কোয়ার লিখে দেবে ফার্স্টে, আর এই সবটাকে সবসময় 1 লাগবে, মাইনাস দেবে, দিয়ে কি করবো, বীজদ্বয়ের সমষ্টিটা লিখবো। তাহলে আলফা বিটা দুটো বীজদ্বয়ের সমষ্টি মানে যোগফল, তার সঙ্গে এক্স গুণ করবো, তার মাইনাস হয়ে গেছে, এরপর কি হবে, প্লাস দেবো, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইভাবে আমরা সমীকরণটা গঠন করব এই সূত্রটা ব্যবহার করে। কিছুই না, এক্স স্কোয়ার মাইনাস এই বীজদ্বয়ের সমষ্টি, তার সঙ্গে এক্স গুণ হবে, প্লাস বীজদ্বয়ের গুণফল, এর সঙ্গে আর এক্স কিছু গুণ হবে না। এইভাবে আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো। এবার এইটার জন্য একটা এক্সাম্পল আমি নিই, একটা কোশ্চেন নিই। পুরো ডিটেলস টোটাল দ্বিঘাত সমীকরণ আজকে এই ভিডিওতে কভার করে দেওয়া হবে, যত রকমের কোশ্চেন হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, হয়তো আমাকে বললো যে একটি, এই কোশ্চেন বইয়েও আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 আর -3 দেওয়া আছে। বীজদ্বয় 2 এবং -3 হলে সমীকরণটি নির্ণয় করো। দেখো, আমরা ফর্মুলা দেখে এলাম একটু আগে, কি দেখলাম, যে সমীকরণ নির্ণয় করার জন্য এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এবার এখানে যে বীজদ্বয় দেওয়া আছে 2 আর -3, তাহলে সমাধান কিভাবে করব, তাহলে আমরা ধরে নেব, ধরি আলফা একটা বীজ 2 আর বিটা একটা বীজ -3। কেউ এটাকে -3 দিতে পারে, এটাকে 2 দিতে পারে, কোনো সমস্যা নেই। এবার দেখো, বীজদ্বয়ের যোগফল, তার মানে আলফা প্লাস বিটা কত হবে, এই দুটো যোগ করলে 2 আর প্লাস অফ -3 মানে -3, কত হচ্ছে -1, আর গুণফলটা কত হচ্ছে 2 ইন্টু -3 -6। এবার অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ টি হলো কি লিখবো, ফার্স্টে কি বলেছি, এক্স স্কোয়ার ধরছি, মাইনাস ধরছি, তারপরে কি বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এই যোগফলটার মান কত বেরিয়েছে, -1, তাহলে এখানে মাইনাস আছে অলরেডি, ভিতরে -1 ইন্টু এক্স, আর গুণফলটা কত বলেছে -6, তাহলে প্লাসে মাইনাসে এটা -6 ইকুয়াল টু 0। এবার দেখো, এই লাইনটা থেকে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স -6 ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে বীজ দেওয়া থাকলে আমরা সমীকরণটা খুব সহজেই নির্ণয় করতে পারবো, তার জন্য অন্য কিছু
আমাদের মেথড অ্যাপ্লাই করা দরকার নেই, অন্যভাবেও হবে, কিন্তু এটা হবে বেস্ট। এটা সঠিক এবং সম্পূর্ণ নির্ভুলভাবে সমীকরণটা বেরিয়ে যাবে। এবার উল্টো কেসটা আমরা করবো। ধরো এটা দিয়ে করাই যে এরকম একটা সমীকরণ দিয়েছে, তাহলে এই সমীকরণের বীজ যদি এটা আমরা বার করতে পারি, তাহলে জানবো যে কোশ্চেন যদি একই কোশ্চেন কিভাবে আমরা প্রুভ হয়ে যাবে যে এটা এই সমীকরণের বীজ ছিল আলটিমেট বা হবে। দেখো কোশ্চেনটা এইভাবে আসবে, কোশ্চেন নাম্বার 2। আমাকে কি দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স আচ্ছা প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা আমরা উৎপাদকের সাহায্য করতে পারি বা শ্রীধর আচার্য লাগিয়েও করতে পারি, ঠিক আছে। এবার এখানে যেহেতু আলফা বিটা দিয়ে আমি সূত্রটা শেখালাম এবং ওগুলো কাজে লাগবে, সেই হিসাবে তোমরা বা তোমাদের এইভাবে আলফা বিটা অ্যাপ্লাই করাটা শিখতে হবে ক্লাস 10 এর ক্ষেত্রে। তা না হলে শ্রীধর ক্লাস 10 এও আছে, শ্রীধর দিয়ে করতে পারো, আমি শ্রীধর দিয়ে আসছি, যখন যেটা সুবিধাজনক মনে হয় সেইটা দিয়ে করবে। এই সমীকরণের বীজদ্বয় নির্ণয়ের জন্য আমি এই যে মেথডটা বললাম পদ্ধতিটা এইটা ব্যবহার করব, ঠিক আছে। সমাধান দেখো, প্রথমে কি করবো আমরা ধরে নেবো, ধরি আলফা ও বিটা সমীকরণের দুটি বীজ। এবার আলফা বিটার মান যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের কোশ্চেন সমাধান হয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আমি কি বললাম যে বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস হবে একটা, আর বি বি মানে কত এক্স এর সহগ, তাহলে এখানে 1 আছে এক্স এখানে, আর এক্স স্কয়ার সহগ এটা 1, তাহলে মাইনাস একটা হবে, তাহলে 1/1 মানে এটা -1ই হবে, ঠিক আছে। আর বীজদ্বয়ের গুণফল কি বলেছি, আলফা ইন্টু বিটাটা কি হবে, এই কনস্ট্যান্ট টার্মের সঙ্গে এক্স স্কয়ারের সহগ, তাহলে কনস্ট্যান্ট টার্ম কত -6 আর এক্স স্কয়ারের সহগ 1, নিচে 1 আর লেখার দরকার নেই। তাহলে বীজদ্বয়ের গুণফল এবং যোগফল আমি পেয়ে গেলাম, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবার কি করব, এবার কি কিভাবে আমি এগোবো, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি, যে আমরা জানি যে a প্লাস বি তার স্কয়ার সমান কি লিখতে পারি, রুট, এখানে মাইনাসটা বার করতে হবে, a মাইনাস বি এর ফর্মুলাটা লাগবে, a মাইনাস বি তার a মাইনাস বি লিখছি, তবে রুটটা হবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এগুলো আগে শিখেছি আমরা, মাইনাস 4a, এটা ফর্মুলা, তাই না। এটাকে দেখো ভাঙো, তাহলে স্কয়ার প্লাস 2ab মাইনাস 4ab, তাহলে মাইনাস 4ab থেকে 2ab বাদ দিলে -2, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারবো, রুট কেটে যাবে, তবে এটাই আসবে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এবার a আর b এর জায়গায় কি বসাবো আমরা, আলফা বিটা, তাহলে আলফা আর বিটা যদি বসাই তাহলে আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে সূত্র, তাহলে রুট, আচ্ছা আমি এই জায়গাটা করে লিখছি, তাহলে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4, আচ্ছা এ বি মানে এখানে আলফা বিটা হয়ে যাবে, তাহলে মাইনাস, আচ্ছা আলফা বিটা তার আগে লিখি 4, এ বির জায়গায় বলেছি আলফা বিটা লিখবো, তাহলে 4 আলফা বিটা। এবার এই ভ্যালুটা এখানে বসাই, আলফা প্লাস, তাহলে আলফা মাইনাস বিটা বাঁদিকে ছিল, আলফা প্লাস বিটার মান কত, -1 তার স্কোয়ার মাইনাস কত আছে 4 আলফা বিটা, আলফা বিটার মান -6, তাহলে -4 আলফা বিটার মান আবার -6, এই মাইনাস আছে একটা, তাহলে -1 স্কয়ার মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস, 4 6 24, তাহলে কত হচ্ছে রুট 25, তাহলে রুট 25 যদি হয় এখানে কত পাবো, 5, 25 এর বর্গমূল। এবার দেখো এখানে যোগফলটা কত পেয়েছে, -1, আর বিয়োগফলটা 5 এসছে, তাহলে এখানে +-5 যা কিছু হতে পারে, বুঝা গেল। এবার আমরা যদি আলফা প্লাস, ধরে নিলাম যে আলফা মাইনাস বিটার মানটা, এটা একটা কেমন দেখাচ্ছে না, যে যোগফলটা -1 আর বিয়োগফলটা কত হচ্ছে +5, তাহলে এখানে আমি
আলফা মাইনাস বিটাটাকে -5 দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এটা নিলেও অসুবিধা কিছু নেই, হতেই পারে এরকম। আলফা মাইনাস বিটাকে -5 নিলাম। এখন এটাকে আমি 3 নম্বর দিলাম, 3 নম্বর সমীকরণ। এখন তোকে যে কোনো একটা ভ্যালু পেতে হবে, তাহলে এই সমীকরণ আর ওই সমীকরণ যদি যোগ করি, দেখো বিটাটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখন 1 ও 3 সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে দেখো বাঁ দিকে আলফা প্লাস বিটা প্লাস, এটা বলবে আবার আলফা মাইনাস বিটা, ওখানে -1 ছিল -5। তাহলে দেখো বিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 আলফা -6, তাহলে আলফার ভ্যালু -6/2, -3। এটা একটা রুট আমাদের বেরিয়ে গেছে, আগেরটার মতো যে একটা রুট কত মাইনাস, এই যে -3 আছে না, আর একটা বীজ আমাদের শুধু পেলেই হয়ে যাবে। নেক্সট বীজটার জন্য তাহলে আলফা প্লাস বিটা সমান কি ছিল 1 নম্বর থেকে পাই, এগুলো সমাধান আমরা আগে করেছি ক্লাস 9-এ। তাহলে আলফা বিটা বিটা -1 ছিল। এবার দেখো এখানে যে আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, যে আলফা সমান হলো -3, তাহলে -3 প্লাস বিটা সমান -1, তারপর বিটা সমান -1 প্লাস 3টা বোথ সাইড অ্যাড করলাম, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। 3 থেকে 1 বাদ দিলে 2। দেখো আমরা যে রুট দুটো ধরেছিলাম আগের সমীকরণ দিয়ে সমীকরণ নির্ণয় করলাম না, তাহলে সেই দুটোই ফিরে এলো, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে আমাদের এখানে একটা +5 বেরিয়েছিল, +5টা ধরে তোমরা বাড়িতে করে দেখবে কি আসছে, ঠিক আছে। নেক্সট এবার আমরা শ্রীধর আচার্যের সূত্রটা শিখব। শ্রীধর আচার্যের সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভালো রকম প্র্যাকটিস করে সূত্রটা মনে রাখতে হবে, খুবই এটা হেল্পফুল সূত্র। তো দেখো একটা দ্বিঘাত সমীকরণ কেমন ফর্মে হয়, ax² প্লাস bx প্লাস c = 0। আর এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে শুধুমাত্র এই দ্বিঘাত সমীকরণেরই সমাধান করা যায়, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে শ্রীধর আচার্যের সূত্র দ্বিঘাত সমীকরণের সমাধান বার করার ক্ষেত্রেই আমাদের কাজে লাগে। একঘাত বা ত্রিঘাতের ক্ষেত্রে আমাদের এই সূত্র কিন্তু প্রযোজ্য নয়, শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই এটা লিখছি না, মনে রাখবে। তাহলে এই সূত্রটা হচ্ছে, যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে বীজ তো দুটো থাকবে, তাহলে একটা বীজ হয়ে যাবে x = -b প্লাস রুট b² - 4ac বাই, আর একটা বীজ কি হবে -b, প্লাস ছিল এটা আবার মাইনাস হবে, রুট b² - 4ac বাই 2, ঠিক আছে। এবার আমরা জানি যে a মানে কি x² এর সহগ, a হলো a সমান x² এর সহগ, মানে সহগ বলতে x² এর সঙ্গে যেটা আমাদের প্রোডাক্ট আকারে আছে যে ধ্রুবকটা। তারপরে দেখো b হচ্ছে x এর সহগ, এগুলো চলরাশি। আর c হলো x⁻0 বা x⁻0 সহগ, x⁻0 এর সহগ। কেন? কারণ x⁻0 মানে 1, তাহলে 1 এর সহগ হচ্ছে না সিটা, এর সহগ
বা ধ্রুবক পদ। এই গেল বিষয়। এবার একটা কোশ্চেন সলিউশন করব, তারপরে এই বি স্কোয়ার মাইনাস 4ac সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করব। দেখো কোশ্চেন নাম্বার 3, ওই কোশ্চেনটাই করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বললো সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো, অথবা কোশ্চেনটা এভাবে থাকতে পারে সমাধান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, ব্র্যাকেটে লিখে দিল শ্রীধর আচার্যের, যদি বলে নাও দেয় তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। একই কোশ্চেন অনেক রকম ভাবে করা যায়, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্রটাই ব্যবহার করি। তাহলে সমাধানে আসা যাক। তাহলে সূত্র কি আছে? তাহলে আমরা কি লিখবো যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, যেটা দেওয়া আছে সমীকরণটা, দ্বিঘাত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই। কেন তুলনা করছি? কারণ এ বি সি এর ভ্যালুগুলো আমাদের পেতে হবে। তাহলে দেখো এ মানে কি এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার সহগ কত আছে? 1, তাহলে এ সমান 1। এক্স এর সহগ কত? এখানে বি, তাহলে বি, আর এখানে এক্স এর সহগ কত? 1, তাহলে বি সমান 1 হচ্ছে। আচ্ছা সি মানে ধ্রুবক পদ, এখানে কত আছে? প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 6টা নিতে হবে, ঠিক আছে? এবার আমরা ফর্মুলা কি রেখেছি? এক্স সমান এটা, আবার এটা, দুটো মান পাবো। তাহলে এক্স ইকুয়াল টু কি আছে? মাইনাস বি, এই যে মাইনাস বি, তারপরে প্লাস হবে, এটা হবে মাইনাস বি মানে মাইনাস 1 প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটা আমি পাশে বার করে নেবো, তোমরাও এইভাবে করবে। তাহলে এই দুটোর মধ্যে এটা ঝামেলাটা থাকবে না। বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে 1ই হবে, মাইনাস 4, এ মানে 1, সি মানে মাইনাস 6, কত আসছে? 1 প্লাস 24 মানে 25। এবার দেখো এখানে রুট হবে, ফর্মুলাতে রুট আছে, তাহলে রুট 25 মানে কত? এটা যদি রুট দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি রুট 25 মানে আমি 5টা নিলাম, তাহলে এখানে প্লাস 5 হয়ে গেল। আর এই রুটের ভেতর যদি পজিটিভ আসে তাহলে প্লাস সাইনটাই নেবে, ঠিক আছে? কারণ আরেকবার মাইনাসটা আমাদের নিতে হবে, কারণ এখানে প্লাস মাইনাস আসবে তো। যাই হোক, এখানটায় আমি প্লাস নিলাম, পরেরটায় মাইনাস নিব, তাহলে বাই কত? 2, এর মান কত? এই 1, এই যে এর মান 1, প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4, 4/2, ভাগ করলে কত হচ্ছে? 2। আর একটা মান কত পাবো এক্স এর? এই ফর্মুলাটা বসাবো, তাহলে মাইনাস এইটা, বাকি সব সেম, -1 -5 ক্যালকুলেশনটা করা হয়ে গেছে, বাই 2, তাহলে -6/, কত হবে ভাগ করলে? -3। তাহলে আমরা সমাধান করলে কি লিখবো? যে অতএব নির্ণেয় সমাধান আর এই জায়গাটা একটু লিখবে যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পায়, সূত্র থেকে পায়, ঠিক আছে? এই ফর্মুলাটা লিখবে, এটা আমি যেটা লেখা হয়ে গেল আমি লিখলাম, লেখার পর এটা ভ্যালুগুলো বসিয়ে দেবেন, x = 2 আর -2।
আর যদি বীজদ্বয় চাই তাহলে বীজদ্বয় লিখে দেবে। এটা অথবা দিয়ে একটা আছে না, মানে যেখানে বীজদ্বয় চাইবে এক্স এর মান দুটি লিখে দেবে। এটা সমাধান লাগবে, চাইলে সমাধান হিসেবে লিখবে, আর বীজদ্বয় চাইলে বীজদ্বয়। তাহলে বীজদ্বয় নির্ণেয় বীজদ্বয়, দুটি বীজ পাবো। টু আর মাইনাস হয়ে গেল সলিউশন। এইবার আমি শ্রীধর আচার্যের সূত্রের মধ্যে যেটা ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই, এইখানে এই যে রুটের মধ্যে যে অংশটা এটাকে আমরা ডি ধরে নেবো, ক্যাপিটাল ডি। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটাকে বলা হয় নিরূপক। বলা হয় নিরূপক। ঠিক আছে, এটাকে বলা হবে নিরূপক। এই নিরূপকের উপরই নির্ভর করে বীজগুলোর প্রকৃতি সম্বন্ধে আমরা জানতে পারবো। দেখো নাম্বার ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। সাপোজ যদি ডি সমান, বাংলাতে যদি ডি সমান 0 হয়, ডি সমান 0 মানে এই পার্টটা থাকছে না। রুটের ভেতর 0 মানে কি, ডি 0 রুটের ভেতর 0 মানে 0 হবে, তাহলে এই পার্টটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ডি সমান যদি 0 হয় তাহলে আমরা এক্স এর ভ্যালু কি পাচ্ছি, মাইনাস বি বাই টু। এটা কটা বীজ বলতো, এখানে কিন্তু দেখতে মনে হচ্ছে একটাই বীজ, কিন্তু না, এই বীজটা কি হয়ে যাবে, যদি এই ডি সমান 0 হয় তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান 0। এই ক্ষেত্রে কি হবে, এটা আমি পরে লিখছি। এই ক্ষেত্রে কন্ডিশন হবে যে বীজদ্বয় বাস্তব, মূলদ কি আর সমান। মূলদ বিষয়টা আমি আসছি। যদি দেখো এই যে ভ্যালুটা মূলদ সংখ্যা আসছে না, এই বি এর মান তুমি বসাও না, 2 3 4 5 যাই আসবে, তাহলে বীজদ্বয় বলছি, তার মানে বীজদ্বয় বাস্তব তো হবেই, মূলদ হচ্ছে আর সমান হচ্ছে, কারণ এই এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু বীজটা কি দুবার আছে। হয় না এক সময় যে এক্স এর মান -1 আবার -1, বা এক্স এর মান +1, একটা সমীকরণের বীজ দুটো সেম হতে পারে না, ইকুয়াল হতে পারে না। এই ইকুয়াল মানে হচ্ছে সমান, এক্স ইকুয়াল টু হয়তো +1 আবার একটা +1 এরকম হতে পারে। তার মানে এটা মাইনাস বি বাই টু আছে মানে কিন্তু একবার না, এই বীজটা রিপিট আছে, ডবল আছে। ঠিক আছে, তার মানে এই ইকুয়েশনের সমাধানটা, সমীকরণের সমাধান, ডি এর মান যদি 0 বসাই, এক্স এর মান মাইনাস বি বাই টু এটা ডবল আছে। ঠিক আছে, যেমন দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজ কি 1 আবার 1, দুটো রুট পাবো, মানে রিপিট করছে রুট দুটো, বীজ দুটো, এইটা বলছে, সেই জন্য সমানটা এখানে লেখা হয়। নেক্সট কেস 2, যদি বীজদ্বয় সরি যদি ডিটা ক্যাপিটাল ডি গ্রেটার দ্যান 0 হয়, মানে ধনাত্মক, তার মানে এই অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান 0 এরকম যদি হয়, তাহলে কি বলবো, বীজদ্বয় বাস্তব হবে, গ্রেটার দ্যান 0 জন্য বাস্তব আর অসমান। ঠিক আছে, মূলত অমূলত কেসটা আমি পাঠ করে করে লিখছি। 1 নম্বর কেসে মূলত হবে, এরই একটা অংশ মূলত হবে। ঠিক আছে, মানে বাস্তব অসমান মূলত হবে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। মূলত হবে যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ভ্যালুটা কি হবে, পূর্ণ বর্গ সংখ্যা হয়। ঠিক আছে, ধনাত্মক লিখলে আরো ভালো হয়, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হয়। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিই, এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুটের ভেতরে এলো 25, আর নিচে হয়তো 5 এলো। ঠিক আছে, তাহলে দেখো এই রুটের ভেতরে অংশটা কিন্তু পূর্ণবর্গ, তার মানে এখান থেকে কি মান পাচ্ছি, -2 প্লাস মাইনাস 5/5। এবার দেখো 5 একবার প্লাস নেবো, তাহলে 2 প্লাস -2 প্লাস 5/5,
আর একবার কি পাবো, -2 -5/5। এই দুটো বীজ 5 থেকে 2 বাদ দাও, তাহলে 3/5। এটা কি মূলত হচ্ছে রেশনাল। আবার দেখো এটা -7/5, এটাও রেশনাল। তাহলে মূলত বাস্তব অসমান হওয়ার আরেকটা কন্ডিশন, এই যে রুটের ভিতরে অংশটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। যেমন √25 দেখালাম, √4, √49, এই ধরনের যখন আসবে, √16, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের রুটের মধ্যে যখন আসবে তখনই মূলত কথাটা কিন্তু বলতে হবে, তাছাড়া কিন্তু অমূলত বলতে হবে। যেমন নেক্সট আমি অমূলত অংশটায় আসি, ওইটারই একটা পার্ট, বীজদ্বয় অমূলত, ঠিক আছে। বাস্তব তো বটেই, অমূলত বাস্তব এবং অসমান। বীজদ্বয় অমূলত কখন হবে, যখন অমূলত হবে যখন এই b² - 4ac কি হবে, পূর্ণ বর্গ সংখ্যা হবে না। যেমন একটা উদাহরণ দিই, হয়তো তুমি এক্স এর সমাধান করে পেলে যে -2 ± √11/2, এরকম আসতেই পারে, তাই তো। তাহলে দেখো, আচ্ছা এই নিচেটাকে আমি √11 যা কিছু নিতে পারি, 2 নিলাম। তাহলে কি আসছে বীজগুলো, তাহলে এক্স এর জায়গায় একটা মান -2 +√11/2, আর একটা কথা হবে -2 -11√11/2। তাহলে এইটা কি মূলত সংখ্যা, -2 +√11? কখনই মূলত নয়। সেই জন্য এই ক্ষেত্রে অমূলত কথাটা আমাদের বলতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা, এই জায়গাটা কিন্তু সবাই খেয়াল করে না। 3 নম্বর কেস, যখন b² - 4ac <0 মানে ক্যাপিটাল ডিটা <0, এটা আমি পরে লিখে ফেললাম, যাই হোক বিষয়টা একই। তাহলে এটা যখন হবে, যদি নিরূপকটা <0 হয়, তাহলে এটা নিয়ে আমাদের কোনো ক্লাস 10 ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন জানার দরকার নেই, শুধু ফর্মুলাটা জানলেই হবে। তাহলে কি হবে, বীজদ্বয় কি অবাস্তব হবে, ঠিক আছে। সমান অসমানের বিষয়ে আমরা যাব না। তাহলে এই গেল দ্বিঘাত সমীকরণের সিদ্ধান্তের সূত্র নিরূপক নিয়ে আলোচনা। এবার আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করতে হবে বা সলিউশন করতে হবে। টোটাল থিওরি কনসেপ্ট আমি আলোচনা করলাম, এবার সমাধানের দিকে আমাদের যেতে হবে। অনলি প্রবলেম, এক্সাম্পলও বলতে পারি, যাই হোক সমস্যা সমাধান। আমি 3 রকম টাইপের কোশ্চেনই পড়াবো। ফার্স্টে এমসিকিউ গুলো হবে, তারপরে 2 মার্কস, তারপরে 3 মার্কসের কোশ্চেন গুলো আলোচনা করা হবে। কোশ্চেন নাম্বার 1, এটা ফুললি এমসিকিউ বেসড, ঠিক আছে। এমসিকিউ তো 10টা কোশ্চেন করানো হবে, তারপরে এইভাবে টোটাল সিলেবাসটা 2 নম্বর, তারপরে 3 নম্বরে করানো হবে। সত্য মিথ্যা থাকবে সেখানে, যেভাবে কোশ্চেন ইন জেনারেল হয়। ফার্স্ট আমি কোশ্চেনটা নিচ্ছি, সেটা হচ্ছে 2x² - 6x + 3 = 0।
ঠিক আছে। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি অপশন এ 6, অপশন বি 3, অপশন সি -3, অপশন ডি -6। তাহলে এটা আমরা কিভাবে সলিউশন করব? তোমরা নিজেরা ভিডিওটা পোস্ট করেও করতে পারো। তাহলে এটা সলিউশন কিভাবে করব দেখো। তাহলে আলফা আর বিটা যদি আমি ধরে নিই, এই সমীকরণের বীজ, তাহলে সমষ্টি চেয়েছে, তাহলে আলফা প্লাস বিটা ফর্মুলা কি মাইনাস বি বাই এ। তাহলে বি মানে কত দেখো, এখানে তুলনা করলে ওই সমীকরণটার সঙ্গে কোন সমীকরণটা, যে আদর্শ সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর এটা কি নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটার সঙ্গে যদি এটা তুলনা করি, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে 2 আছে, তাহলে এ সমান 2। আচ্ছা, এখানে এক্স এর সহগ কত, বি, মানে এখানে বি সমান -6। আর আর কিছু লাগবে না, কারণ সিটা এখানে লাগছে না, মাইনাস বি বাই এ আছে। যদি আমি এটা লিখে দিচ্ছি তাহলে 3, সি এর ভ্যালু এখানে 3। তাহলে দেখো মাইনাস বি এর মান কত, -6, এর মান কত 2, কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 6/2, ভাগ করলে কত হবে 3। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হচ্ছে 3। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। এভাবে করতে পারবে তোমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি হবে, শূন্য হবে। অপশন এ বি সমান 0, অপশন বি এ সমান 0, অপশন সি সি সমান 0, অপশন ডি এ সমান 1। তাহলে এটা বলতে পারবে? চেষ্টা করে দেখো তো, একটি বীজ কখন শূন্য হবে। দেখো এখানে আমি সমীকরণটা কিন্তু ঘুরিয়ে লিখেছি, ডাইরেক্ট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 লিখে নিই। আমি এটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। তার মানে এই যে বি পার্ট, কনস্ট্যান্ট পার্টটা যদি 0 হয়, দেখো একটা বীজ শূন্য হবে। সমাধান। তাহলে এটা কিভাবে করবো, দেখো বি সমান যদি 0 ধরি, কি আসছে, এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স কমন নাও, তাহলে এ এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর গুণফল 0 মানে কি, এক্স ইকুয়াল টু 0, আবার এ এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে একটা বীজ শূন্য হয়ে গেল, এক্স ইকুয়াল টু 0। কি কি 0 ধরেছিলাম, বি ইকুয়াল টু 0, মানে ধ্রুবক পদটা যখন 0 হবে, মনে রাখবে ধ্রুবক পদ যখন শূন্য হবে তখনই একটা দ্বিঘাত সমীকরণের একটি বীজ 0 হবে। ঠিক আছে, অপশন কোনটা হবে, অপশন বি, এই অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এক্স স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে সমীকরণের বীজদ্বয় সমান হলে সমান ও বিপরীত বিপরীত
চিহ্ন যুক্ত হলে সমস্ত টাইপের কোশ্চেন এখানে পড়ানো হবে, যাতে করে কোশ্চেন যেভাবেই ঘুরিয়ে দেই তোমরা যেন ধরতে পারো। বিপরীত চিহ্ন যুক্ত হলে কে সমান কত হবে? অপশন এ মাইনাস হাফ, অপশন বি মাইনাস 2, অপশন সি 2, অপশন ডি প্লাস। চেষ্টা করে দেখো তোমরা পারো কি। কিভাবে করব দেখো, বলেছি বীজদ্বয়, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত। তার মানে যদি আমরা ধরে নিই, যদি বোঝাচ্ছি কোশ্চেনটা, একটা বীজ আলফা হয় তাহলে অপর বীজটা কত সমানই হবে, কিন্তু চিহ্নটা আলাদা, এটা প্লাস আলফা তাহলে এটা মাইনাস আলফা। দেখো তো এদের যোগফলটা কি হয়, বীজদ্বয়ের যোগফল কি হচ্ছে? আলফা প্লাস অফ মাইনাস আলফা, তাহলে আলফা মাইনাস আলফা সমান 0 আসছে। তার মানে বীজদ্বয়ের যোগফল কি এখানে 0 হবে যদি বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত বলে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি 0 আমরা লিখতে পারি। তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি? মাইনাস বি বাই এ ইকুয়াল টু, বীজদ্বয়ের সমষ্টি কত বলেছে এখানে? 0 শর্তানুসারে, তাই না? আমরা কি বলেছিলাম যে আলফা প্লাস বিটা, এখানে বিটার জায়গায় কত দেওয়া আছে? মাইনাস আলফা। এটার ফর্মুলা কি ছিল? মাইনাস বি বাই এ, আর এই ভ্যালুটা তো 0 এসছে, তাহলে মাইনাস বি বাই এ সমান এটা। এবার যদি আমরা এই সমীকরণটাকে এইটার সঙ্গে তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই আদর্শ সমীকরণটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে দেখো তো এখানে বি এর মান কত হচ্ছে? মাইনাস 2k প্লাস 1, মাইনাস বি সমান কত হচ্ছে? মাইনাস 2k প্লাস 1, আর এর মান কত? এর ভ্যালু কত? এক্স স্কোয়ারের সব কত? 1 আসবে, 1 হবে। এবার এই এই জায়গায় বসিয়ে দাও, তাহলে মাইনাস, আর এখানে অলরেডি একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস প্লাস একবার লিখে দিচ্ছি, তাহলে প্লাস বি এর মান কত বলছি? 2k প্লাস 1, আর এর মান কত? 1, এটা সমান 0। তার মানে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 2k প্লাস 1 ইকুয়াল টু 0। তো কিছু নেই মানে 1, এটা কোনাকুনি গুণ, তাহলে k এর ভ্যালু কত হচ্ছে? মাইনাস হাফ। কিভাবে আসছে? 2k সমান মাইনাস 1 লিখবো, দিয়ে k সমান মাইনাস হাফ, k এর ভ্যালু পেয়ে গেলাম মাইনাস হাফ, তাহলে 1/2, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4। একটা কোশ্চেন দেওয়া হয়েছে এরকম যে এক্স মাইনাস 2 প্লাস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, এটা দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হলে ওয়াই এর মান কোনটা হবে? ওয়াই এর মান অপশন এ 1, অপশন বি 2, অপশন সি -2, অপশন ডি 0। দেখো তোমরা চেষ্টা করে হচ্ছে কি। সমাধান কিভাবে করব? দেখো আমরা কি জানি, আমি ফর্মুলাটাকে বলি যে এক্স মাইনাস এ যদি এরকম থাকে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে দুটো রাশির স্কোয়ারের যোগফল যদি 0 হয়, তাহলে আলাদা আলাদা ভাবে এটা সমান 0 লিখবো আমরা, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, আবার ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0। এটা কিন্তু রুট নয়, এটা কন্ডিশন। যদি এরা একসঙ্গে 0 হয় তবেই কিন্তু ইকুয়েশনটা সিদ্ধ হবে, সমীকরণটা সিদ্ধ হবে। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এবার দেখো এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে এটা কি লিখতে পারি যে এক্স মাইনাস 2 সমান 0, এক্স এর ভ্যালু কত হচ্ছে? 2, আবার কি এক্স প্লাস ওয়াই সমান 0। এবার এক্স এর ভ্যালু যদি আমি এখানে 2 বসিয়ে দিই, তাহলে ওয়াই 2 প্লাস ওয়াই সমান 0, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? -2। তাহলে আমাদের এখানে ওয়াই এর মানটাই চেয়েছে, ওয়াই এর মান কত হচ্ছে? -2, অপশন সি। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট আরেকটা বিষয় বলি, দেখো এটা স্কোয়ার করলেও কিন্তু 0 আসবে, 0 স্কোয়ার 0 হচ্ছে,
এটাও তাই, স্কোয়ার করলে কিন্তু বড় করলে এটা জিরোই হবে। কোশ্চেন নাম্বার 4 সম্ভবত 5। দেখো কোশ্চেনটা যে 5x² মাইনাস 3x প্লাস, আমি চেঞ্জ করে এবার অন্য একটা ভ্যালু m নিলাম, ইকুয়াল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। সমীকরণের বীজদ্বয়ের গুণফল। -2 হলে m সমান কত? অপশন এ 10, অপশন বি 2, অপশন সি 0, অপশন ডি -10। দেখো সমাধান। তাহলে বীজদ্বয়ের গুণফলটা আমাদের এখানে বলা আছে, এর ভ্যালুটা চেয়েছে। আচ্ছা, এই যে সমীকরণটা আছে এটা কি আদর্শ আকারে আছে? কারণ রাইট হ্যান্ড সাইডে দেখো জিরো নেই, এই জায়গাটা এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। ডাইরেক্ট এর সঙ্গে কম্পেয়ার করে এবিসি বার করে দিলে হবে না, আগে আগে এটাকে স্ট্যান্ডার্ড বা আদর্শ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে উপরের সমীকরণটাকে এইভাবে আগে সাজিয়ে নেবো। তাহলে 5x² মাইনাস 3x প্লাস m, 10টা বাঁ দিকে বোথ সাইড -10 অ্যাড করলাম, তাহলে ডান দিকে 10 -10 জিরো হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, এইবার আমরা যে আদর্শ সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়াল টু 0, এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে তাহলে বলো a সমান কত? কি আছে x² সহ 5, তাহলে a সমান 5। তো b সমান কত হবে? এখানে b x সহ কত? -3। আর c সমান লাস্ট কনস্ট্যান্ট টার্মটা কত আছে? m-10। এবার কি বলেছে? বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল মানে আলফা আর বিটা যদি দুটো বীজ হয়, তাহলে যেহেতু এমসিকিউ করছি আমি এগুলো লিখছি না, তাহলে আলফা আর বিটা ধরে নিলাম, তাদের গুণফলটা কত বলেছে? -2। আচ্ছা, গুণফলের ফর্মুলা কি ছিল? যে আলফা ইন্টু বিটার ফর্মুলা কি ছিল? সি বাই এ। এটা কিন্তু পজিটিভ হবে। সি মানে কত দেখো, সি মানে হচ্ছে m-10, আর বিটা মানে সি বাই এ। সি হয়ে গেছে, এ মানে কত? 5, তাহলে m-10/5 ইকুয়াল টু -2, এটা দেওয়া আছে, এটা ফর্মুলাটা লেখা হলো। এবার এটা আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে কোনাকুনি গুণ, তাহলে n মাইনাস কিছু নেই মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ। তাহলে m-10 সমান -10, 5 2 10, তাহলে m সমান -10, এদিকে আবার আচ্ছা এই -10টা থেকে +10 হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গিয়ে +10 -10 জিরো হয়ে যাচ্ছে, m এর ভ্যালু 0, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6। বলছে bx² প্লাস aa প্লাস cx প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় সমান হওয়ার শর্ত। এটা আমি আর অপশন দিলাম না, কিভাবে করব? দেখো এই সমীকরণটা কিন্তু আদর্শ সমীকরণ, মানে যেভাবে আমরা শিখে এসেছি যে x² প্লাস bx টাইপের নয়, এগুলো এখন কিন্তু ঘুরিয়ে দেয়।
মুখস্থ করলে কিন্তু সে ফেসে যাবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে তখন আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 লিখে দিই, তাই না? কিন্তু এটা তো করা যাবে না। তাহলে আমাকে আগে এবিসি এর সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো এখানে এগুলোকে যদি ক্যাপিটাল এবিসি দিয়ে লিখি তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে ক্যাপিটাল এই সমীকরণের সঙ্গে যদি এই সমীকরণটা তুলনা করি, এক্স স্কোয়ার সহগ কত, এক্স স্কোয়ারে এ ক্যাপিটালে, এখানে কত বি আছে, তাহলে এ সমান হয়ে যাচ্ছে এখানে বি। তারপরে দেখো ক্যাপিটাল বি ধরেছি এটা, তাহলে ক্যাপিটাল বি মানে এক্স এর সহগ কত এখানে সি আছে, হ্যাঁ, আর ধ্রুবক পদ মানে ক্যাপিটাল সিটা দেখো এখানে এ আছে, এটার সঙ্গে তুলনা করছি ক্যাপিটাল। এবার আমরা এই অনুযায়ী বীজদ্বয় বাস্তব সমান হওয়া সত্ত্বেও কি বি স্কোয়ার মাইনাস 4ac 0, এইখানে আমরা এবার ভ্যালুগুলো বসাবো। তাহলে বি এর ভ্যালু কত সি, সি স্কোয়ার হয়ে গেল মাইনাস 4, এর ভ্যালু কত দেখো বি, আর সি সি এর ভ্যালু এ, তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু 4ab হয়ে গেল। ঠিক আছে, এইভাবে যদি অপশন থাকে আমি এবার অপশনগুলো লিখছি। তাহলে সি স্কোয়ার সমান 4ab, অপশন বি বি স্কোয়ার সমান 4ab, অপশন বি, অপশন সি হচ্ছে এখানে দিই অপশন সি বললো বি স্কোয়ার সমান 4ac বিসি, অপশন ডি কোনোটি নয়। এই কোশ্চেন গুলো এখন ঘুরিয়ে দিচ্ছে, এগুলো একটু খেয়াল রাখবে। কোশ্চেন নাম্বার 7, নেক্সট বলছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় এ ও বি হলে এ প্লাস বি মাইনাস 1 এর মান বা এর মান চেয়েছে। অপশন এ প্লাস আছে 2, অপশন বি -2, অপশন সি -হাফ, অপশন ডি 0। দেখো সমাধান, বীজদ্বয় এখানে বলা আছে a প্লাস বি প্লাস 1টা চেয়েছে, তাহলে a প্লাস বি এর মানটা যদি বার করতে পারি তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে। তাহলে বীজদ্বয় যেহেতু a আর b, তাহলে বীজদ্বয়ের সমষ্টি ফর্মুলা কি মাইনাস বি বাই এ। আচ্ছা এখানে বি মানে এই এক্স এর সহগ, ঠিক আছে, এবার বারবার একই জিনিস লিখছি না, 2 আর এ মানেও 2, এক্স স্কোয়ারের সহগ একটা মাইনাস হয়, তাহলে 2 2 ক্যান্সেল বা ডিভাইড করে দিলে এখানে কি আসছে -1। তাহলে a প্লাস বি -1, এবার এই লেফট হ্যান্ড সাইডে যদি আমি এই 1টাকে দুদিকে +1 অ্যাড করি তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো -1 +1 হয়ে যাবে, দুদিকে এক এক যোগ করে দিলে তাহলে 0 চলে আসছে। তাহলে a প্লাস বি প্লাস 1 এর মান কত আসছে 0। এবার যদি a প্লাস বি -1 বার করতে বলতো তাহলে এখানে অপশনটা কি হয়ে যাবে ডি, a প্লাস বি -1 বললে -1 -1 -2 হতো যদি এটা চাইতো। ঠিক আছে, নেক্সট
কোশ্চেন নাম্বার 8 বলছে কে -2 x স্কোয়ার প্লাস কে -4 ইন্টু এক্স প্লাস 2k - 8 ইকুয়াল টু 0 সমীকরণে উভয় বীজ শূন্য হলে কে এর মান হবে অপশন এ 2, অপশন বি 8, অপশন সি 0, অপশন ডি 4। এটা কিভাবে করবে? তাহলে দেখো সমাধান কি বলেছে, উভয় বীজই শূন্য। তাহলে দেখো আমাদের আদর্শ আকার যেটা ছিল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, যে এ এক্স স্কোয়ার এটা বোঝায় বি এক্স প্লাস সি সমান 0। তাহলে যদি আমরা এই সি সমান 0 ধরতাম তাহলে একটা বীজ শূন্য হচ্ছিল, সি সমান 0। আচ্ছা বি সমান যদি 0 ধরি তাহলে কি আসছে, এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার সমান মাইনাস সি বাই এ। বি 0 হলে কিন্তু এটা ইমাজিনারি রুট চলে আসছে, তাই তো। মাইনাস এক্স স্কোয়ার বর্গ সংখ্যা কখনো নেগেটিভ হয় না। তার মানে আমাদের এই বি আর সি কে একসঙ্গে 0 হতে হবে। তাহলে দেখো এ এক্স স্কোয়ার সমান আমরা 0 পাবো যদি এই এক্স এর সহগ আর এই কনস্ট্যান্ট টার্ম দুটোই যদি 0 হয় একসঙ্গে, তখন আমরা কি পাবো, বীজদ্বয় 0 পাই যাবো। তাহলে এক্স স্কোয়ার সমান 0 মানে কত, এক্স এর ভ্যালু কি 0, দুটোই 0 হবে। এই কন্ডিশনটা এখানে আমরা লাগাবো। তাহলে কি করবো, এইটা সমান 0 লিখবো, আবার এইটা সমান 0 লিখবো। তাহলে বীজদ্বয় উভয় শূন্য হবে যদি এই এক্স এর সহগ মানে কে -4 ইকুয়াল টু 0 হয়, আবার ধ্রুবক পদটা 2k - 8 সমান 0। এখান থেকে কি পাচ্ছি, কে এর ভ্যালু 4, আর এখানে দেখো 2k - 8, 2k সমান 8 হয়ে যাবে, তাহলে কে সমান 8/2 সমান 4। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে ইকুয়াল টু কে -3 0 সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক মানে রেসিপ্রোকাল। অনন্যক হলে কে এর মান হবে অপশন এ 1, 2, 3, 5। সমাধান কিভাবে করব, দেখো বীজদ্বয় অনন্যক মানে কি, তাদের আমরা জানি কি একটা সংখ্যা যদি আলফা হয় বা বীজ যাই বলি, তাহলে তার অনন্য 1/α। তাহলে এরাই বলেছে বীজ, এবং বীজ দুটো পরস্পর অনন্য, তার মানে একটা বীজ যদি আলফা হয় তাহলে একটা 1/α। এবার দেখো এদের গুণফলটা কি হচ্ছে, এই গুণফলটা আমাদের বুঝতে হবে। এই দুটো বীজ পরস্পর অনন্য হলে গুণফল সমান, দেখো আলফা আলফা ক্যান্সেল হয়ে গিয়ে 1 আসছে না। তার মানে বীজদ্বয় যখনই অনন্যক বলবে পরস্পর,
তোমরা গুণফলটাকে 1 ধরে নিও। তাহলে এখানে আলফা আর বিটা যদি আমি ধরে নিই দুটোর বীজ, তাহলে আলফা ইন্টু বিটা কত হবে? গুণফলটা 1, যেহেতু পরস্পর মানে এটা আলফা আর বিটার কাজ করছে কি 1/আলফা, বুঝে গেল? তাহলে 1 আছে। পরস্পর অর্ণক মানেই হচ্ছে বীজদ্বয়ের গুণফল 1। এবার বীজদ্বয়ের গুণফলের 1 এর ফর্মুলা কি? এইটা দেখো ধ্রুবক পদ, তাহলে সি বাই এ হয়। তাহলে আলফা ইন্টু বিটা কি হয়? সি বাই এ হয় না? তাহলে সি এর মান কোনটা? কে মাইনাস 3, যেটা আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে কে মাইনাস 3 আর এর মান কত দেখো এখানে এক্স স্কয়ার সব 2 ইকুয়াল টু 1। কে মাইনাস 3 ইকুয়াল টু 2, কে ইকুয়াল টু 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার এখানে করব 10। এমসিকিউ বলেছি 10টা ভ্যারাইটি কোশ্চেন করানো হবে। নেক্সট, আচ্ছা এই টাইপের একটা কোশ্চেন হয়, এক্স স্কোয়ার মাইনাস 20x মাইনাস এ রাশিটি পূর্ণবর্গ হবে যখন এর মান হবে অপশনে, যেখানে এ দেওয়া আছে তার অপশন 1 2 3 করে দিচ্ছি। 100 মাইনাস 100 0 80। তাহলে এটা কিভাবে করবো? এই রাশিটি পূর্ণবর্গ হতে গেলে আমাদের এর মান কি হবে সেটা চেয়েছে। সমাধান, খুব ইজিলি কিভাবে করা যায় আমি সেটা নিয়ে ভাবছি। এখানে অপশন টেস্ট অ্যাপ্লাই করে করা যাবে। এটাকে যদি এইভাবে সাজাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এ মানে আমি ধরে নিচ্ছি 5, যদি এটাকে 2 ধরি 2, একটাতে এক্স ধরতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 10 ধরতে হবে এখানে, 10 দুগুণে 20x হচ্ছে, প্লাস 10 তার স্কোয়ার। এই সংখ্যাটা আমাদের এখানে ছিল না, এদিকে আমাদের 100 নিতে হবে। এবার দেখো এক্স মাইনাস 10 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বাঁ দিকটাকে পূর্ণবর্গ আকারে লেখা যাচ্ছে, তাই তো? বাঁ দিকটাকে পূর্ণবর্গ আকারে লেখা যাচ্ছে। এইটাকে যদি আমরা এইটার সঙ্গে তুলনা করি তাহলে এক্স মাইনাস এর জায়গায় অ্যাকচুয়ালি কত লেখা হয়েছে দেখো তো, এইটা লেখা হয় না যে মাইনাস এ ইকুয়াল টু কত 100, এ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস,
অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার, এখানে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা করিয়ে দিই। কোশ্চেন নাম্বার 11, 2x স্কোয়ার প্লাস bx মাইনাস 24 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 4 হলে অপর বীজটি কত হবে? অপর বীজটি হবে অপশন এ 3, অপশন বি -6, অপশন সি -3, অপশন ডি -b/8। ঠিক আছে, দেখো এই ধরনের কোশ্চেন যখন একটা বীজ বলা থাকবে, তাহলে একটা বীজ মানে কি, ধরো সাপোজ কোনো একটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এই সমীকরণে একটা বীজ দেখো 1 হবে। কেন? এক্স এর ভ্যালু যদি এখানে বসাই, দেখো লেফট হ্যান্ড সাইড 0 চলে আসবে, কারণ 1 স্কোয়ার মানে 1 ধরছি, এই 1 ভ্যালুটা এখানে বসাও +1 -2, দেখো 2 -2 0 হয়ে যাচ্ছে। তবে কোনো একটা বীজ হওয়ার শর্ত হচ্ছে সে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই বা সিদ্ধ করবে। ঠিক আছে, 4 যদি আমি এখানে বসাই তাহলে আমরা 0টা লিখতে পারবো। এক্স এর ভ্যালু যদি আমি 4 পুট করে দিই, তাহলে পুট x ইকুয়াল টু 4 এই ইকুয়েশনে, তাহলে কি আসছে 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস 4b, এর জায়গায় 4 লিখছি, 4b মাইনাস 24 ইকুয়াল টু 0, এটা লেখা যাবে। যদি একটা বীজ যাই বলুক, 4 2 3 1 -1 যাই বলুক, ওটা বসিয়ে দেবে। এখান থেকে দেখো বি এর ভ্যালুটা পেয়ে যাবে, তাহলে 4 স্কোয়ার মানে 16, 16 2 32 প্লাস 4b মাইনাস 24 ইকুয়াল টু 0। 32 থেকে 24 বাদ দিলে 8, 8 প্লাস 4b ইকুয়াল টু 0। বি সমান কত হবে? -2। বি এর ভ্যালু -2 এবার এখানে বসিয়ে দেবো, তাহলে আরেকটা রুট আমরা পেয়ে যাব। তাহলে বি এর ভ্যালুটা এবার এখানে বসালে হবে, দেখো 2x স্কোয়ার প্লাস মাইনাস আছে, তাহলে -2x, 2x স্কোয়ার -2x -24, 2x স্কোয়ার -2x -24। এবার দেখো 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাহলে x স্কোয়ার -x -12 ইকুয়াল টু 0। তাহলে এবার এটাকে আমরা সমাধান করে নিতে পারবো যে কোনো ভাবেই। এবার এখানে যদি অপশন টেস্ট করি, দেখো যেহেতু এমসিকিউ, এখানে যে ভ্যালুটা বসালে এই ইকুয়েশনে 0 চলে আসবে, 3 -6 -3 -8/b, যে কোনো একটা যদি বসাই, এখানে মাইনাস বি দিয়ে যে অপশনটা একটু মানে ঠিকই করেছে, বি এর মানটা এখানে বসালে কি হবে দেখো, -2/-8, তাহলে -2/-8, তাহলে মাইনাসে মাইনাসে কেটে ক্যান্সেল হয়ে যাবে 1/4। তার মানে এখানকার একটা অপশন কিন্তু 1/4 আছে, এটা কোশ্চেনটা এই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে এই ডি অপশন মানে হচ্ছে 1/4। হ্যাঁ, এবার আমরা এখানে সমাধান করতে পারি সিধট লাগিয়ে বা অন্য কোনো ভাবেও করতে পারি। আরেকটা বিষয় এখানে করা যায়, যেহেতু একটা বীজ তো 4 বলেছে, তাই না? তার মানে আলফার ভ্যালুটা এখানে 4 বলা আছে, ধরো তাহলে বিটার ভ্যালুটা আমাদের বার করতে পারলেই হয়ে যাবে। এবার আমরা কনসেপ্ট কাজে লাগাবো। দেখো এই জায়গাটায় বা এই জায়গাটা কত, যে -12, আর এখানে অপশনের সঙ্গে চেক করো যে বীজদ্বয়ের গুণফল কি, এই লাস্টের টার্মটা হয় বীজদ্বয়ের গুণফল, মানে একটু ধ্রুবক টার্মটা হয়, ধ্রুবক টার্মটা মাইনাস দেখো 12 আছে, তাহলে আমাদের সমাধান করতে যাওয়ার প্রয়োজন হবে না। তাহলে -12, তাহলে 4 তো অলরেডি একটা পেয়েছি, তাহলে বিটার মান কত নিলে -12 হবে, দেখো -3 একটা অপশন আছে, অপশন সি। তাহলে এইভাবে অঙ্কটা কিন্তু ইজিলি করা যাবে। তাহলে বিটার মান কত নিতে হবে, -3, তাহলে দেখো 3 4 12 -12 হয়ে যাচ্ছে, আলফা ইন্টু বিটা, তাহলে আলফার মান তো কত 4, বিটার মান কত নিতে হবে, তাহলে -3 নিতে হবে, তবেই -12টা আসবে, এই ধ্রুবক পদটা আসবে। বীজদ্বয়ের গুণফল মানে সবসময় এই ধ্রুবক পদ। তাহলে এখানে অপশন
সি হচ্ছে কাজ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য এই কোশ্চেনটা শেষে রাখা হয়েছে। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার এমসিকিউ এর পর যেগুলো 2 মার্কসের কোশ্চেন আছে সেগুলো আলোচনা হবে, তারপরে আবার 3 মার্কসের আলোচনা হবে। ঠিক আছে।